আসসালামু আলাইকুম। আইওয়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব ফিশ বারবিকিউ। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। তো আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে আমাদের প্রতিটা রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো তার জন্য আমরা এখানে এমন আধা কেজি সাইজের 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। এটাকে আমরা খুব ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমরা এই তেলাপিয়া মাছটাকে এভাবে ছুরির সাহায্যে কাট করে দেব। তো আমরা শুধু ফিটের অংশটা কাট করব, ফ্যাটের অংশটা কাট, কারণ ফ্যাটের অংশটা এমনিতেই খুব পাতলা হয়, এই জন্য আমরা শুধু ফিটের অংশটা এভাবে কাট করে দেব। তো আমরা এভাবে আমাদের সবগুলা মাছ এভাবে কাট করে দিব ফিটের অংশটা থেকে, যাতে করে মাছটার ভিতরে আমাদের মশলাটা খুব ভালো মতো লাগানো যায়। তো আমরা আমাদের সবগুলা মাছ এভাবে কাট করে নিয়েছি। তো এখন আমরা তৈরি করব আমাদের বারবিকিউর ম্যারিনেট করার মশলাটা। তো তার জন্য আমরা এখানে দিয়ে দিছি 70 গ্রাম টক দই, তার সাথে দিয়ে দিব 15 গ্রাম টমেটো সস, ও তার সাথে দিয়ে দিব 10 গ্রাম সুইট সয়া সস। তো বারবিকিউর মধ্যে এই সসটা দিলে বারবিকিউটা খুব টেস্টি হয়। ও তার সাথে দিয়ে দিব 15 গ্রাম লেমন জুস, তার সাথে দিয়ে দিব 2 টিস্পুন আদা রসুনের পেস্ট, তার সাথে দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে। তো তার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দিব মরিচের গুঁড়া 1.5 টিস্পুন, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দিব কারি পাউডারের গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দিব জিরার গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুন। তো এখন আমরা পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো আমাদের মশলাটা রেডি হয়ে গেছে, আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন আমরা আমাদের মশলাটা দিয়ে আমাদের মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। তো আমরা একটা সাইড মশলা লাগানোর পর এটাকে এভাবে সাইড চেঞ্জ করে নেব, তারপর আবার দ্বিতীয় সাইডটা থেকে সেম ভাবে মশলাটা লাগিয়ে নেব। তারপর এভাবে আমরা আবারও লাগিয়ে নিব দ্বিতীয় সাইডটাতে। তো তারপর আমরা কিছু মশলা মাস্টার ফ্যাটের ভিতর থেকেও লাগিয়ে নিব। তো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা মাছ ভালো করে মেরিনেট করে নেব। তো এখন আমরা আমাদের এই মাছগুলাকে ফ্রিজের মধ্যে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য মেরিনেট হওয়ার জন্য। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। আমরা ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমরা এখানে নিয়ে নিচ্ছি একটি ট্রে, তার মধ্যে দিয়ে দিই সামান্য পরিমাণের তেল। তো আমরা তেলটাকে একটা ব্রাশের সাহায্যে সবটা ট্রের উপরে দিয়ে দেব। তারপর আমরা ট্রের মধ্যে দিয়ে দিব আমাদের মেরিনেট করা মাছটা। আমাদের মাছগুলোর মধ্যে আমরা 3 পিস ওভেনের মধ্যে করব, আর 1 পিস চুলার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে করে দেখাবো। তো আমরা আমাদের ওভেনটাকে 150 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের মাছটাকে দিয়ে দেব ওভেনের ভিতরে। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। আমরা তেলটাকে খুব ভালো করে হিট করে নেব। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা তার মধ্যে দিয়ে দেবো আমাদের মাছটা। এটাকে আমরা স্লো টু মিডিয়াম আছে 15 মিনিট কুক করব। তো আমরা 5-7 মিনিট পরে আমাদের মাছটাকে সাইড চেঞ্জ করে দেবো।
তো আমরা আবারও 5 মিনিট পর এটাকে একটু সাইড চেঞ্জ করে দেব। তো বন্ধুরা, আমরা ফ্রাই প্যানের মধ্যে যে বারবিকিউটা তৈরি করেছি এটা আমাদের রেডি হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। তো বন্ধুরা, আমরা ওভেনের মধ্যে যে বারবিকিউটা তৈরি করেছি সেটা রেডি হয়ে গেছে, এখন আমরা এটাকে বের করে নেব। তো বন্ধুরা, আমরা ওভেনের মধ্যে যেই বারবিকিউটা তৈরি করছি এটা এমন হয়েছে, আর চুলার মধ্যে যে বারবিকিউটা তৈরি করেছি এটা এমন হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।